আমরা বাংলাদেশের আই কেয়ারটাকে সেই নতুন এরাতে নিয়ে যেতে চাই, সেই টেকনোলজি ড্রিভেন কিন্তু গরিব মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য যে স্বাস্থ্য সেবা, যে চক্ষু সেবা, আমাদের ন্যাশনাল আই কেয়ার ইনিশিয়েটিভের ভিশনটা তাই। ওভারঅল আই কেয়ার নিয়ে আমাদের যে আলোচনা হয়েছে এবং যে চিন্তা ভাবনা, আমি নিজে যেহেতু এই ফিল্ডের আছি, আমি নিজেও কিছু চিন্তা ভাবনা করেছি যেগুলো আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আরো ডেভেলপ করে আমরা চাবো যে আই কেয়ারটা সরকারের যেন একটা গুরুত্বপূর্ণ প্রায়োরিটি হয়ে ওঠে। সরকার এগুলোই ভাবছে। 2 নম্বর কথা, আপনাদের কথায় যেটা উঠে এসেছে, আমরা অলরেডি কিন্তু বাংলাদেশে আই কেয়ারে 3 সেগমেন্টে সিগনিফিকেন্ট কাজ হয়। এনজিওরা করছে, গভর্নমেন্ট নিজে করছে এবং প্রাইভেট সেক্টর করছে। এনজিওতে একটা ভিজিবল হচ্ছে, গভর্নমেন্ট এটা মনে হচ্ছে না, তারপরেও যা হচ্ছে সংখ্যায় কিন্তু সেটা বিশাল। প্রাইভেট সেক্টরেও যথেষ্ট হচ্ছে এবং ভিজিবল ভাবেই হচ্ছে, কিন্তু আমাদের কমন রিপোর্টিং সিস্টেম নাই। সো এই যে ন্যাশনাল ইনিশিয়েটিভটা আমরা নেব, এটা মূলত এই সেক্টরটা একদিনে চেঞ্জ হবে না বা একদিনে আমরা যে কোয়ালিটি, যে ভলিউমে যেতে চাই সেটা ঘটবে না। ফরচুনেটলি আমাদের ম্যান্ডেট 5 বছরের জন্য। আমরা এটাকে একটা 5 ইয়ার পার্সপেক্টিভে ইনিশিয়ালি দেখব। আর প্রথম ইয়ারে আমাদের ইমিডিয়েট কি কাজগুলো করতে হবে সেগুলোকে নিয়ে আমাদের ইনিশিয়েটিভটাকে প্রথম বছরের জন্য সাজাবো, যাতে এই বাজেট ইয়ারেই আমরা, যেমন আপনাদের প্রস্তাব আসছে যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে অফথালমোলজির যে সুযোগগুলো কাগজে কলমে আছে সেখানে সঠিকভাবে প্ল্যানিং করে আমাদের ওটাকে এনহ্যান্স করা দরকার। সেগুলো আমরা সরকারের থেকে করব। আমরা সরকারের থেকে আরো নতুন কিছু কাজ করার, জনবল, সেগুলোর ব্যাপারে চেষ্টা করব। পাশাপাশি আমরা চাই যে এই ইনিশিয়েটিভটা একটা ন্যাশনাল ইনিশিয়েটিভ হোক, নট সরকারের, নট এনজিও, নট প্রাইভেট সেক্টরের। সো এই প্রসেসটা আমাদের জন্য খুব সময় উপযোগী। এই কারণে আমি স্পেক্স প্রোগ্রামের যারা অর্গানাইজার এবং যারা WHO, তাদের সকলকে ধন্যবাদ জানাই এই টাইমলি ইনিশিয়েটিভের জন্য। আর আপনাদের সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, সিনিয়র ক্লিনিশিয়ানরা আছেন, ডিস্ট্রিক্ট লেভেল, পেরিফেরিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন মানুষরা আছেন, একাডেমিকরা আছেন। এখানে কিন্তু ডাইভার্সিটির কথা একজন বলছিলেন, আসলে কিন্তু কোয়াইট ডাইভার্স। এখানে গভর্নমেন্টের প্ল্যানিং এর সাথে জড়িত বেশ কয়েকজন আছেন। আপনার এখানে এনআইওর যারা একসময় লিডারশিপে ছিলেন এখন আছেন, তারা আছেন। প্রাইভেট সেক্টরে কাজ করা ডাক্তার, অফথলমোলজিস্টরাও এখানে আছেন, যারা পুরো ক্যারিয়ার এবং সময় ব্যয় করেছেন মূলত প্রাইভেট সেক্টরে। সো আমরা পারবো, আমার বিশ্বাস। এবং বাংলাদেশের লং হিস্ট্রি আছে গুড আই কেয়ার প্রোগ্রাম এবং প্রোগ্রামিং করার। ইন্টারন্যাশনালি আমাদের সুনাম ছিল, এখনো আমরা কাজ করছি, সেটাকে আমরা নতুন করে বুস্ট করতে চাই। অনেকগুলো ভালো আইডিয়া এসেছে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং গ্লকোমা ইমার্জিং ফিল্ড, এখানে হাই টেকনোলজি ব্যবহারের সুযোগ আছে। এখানে এআই এনহ্যান্সড স্ক্রিনিং এর ব্যবস্থা করা যেতে পারে। আমরা কমিউনিটি আউটরিচে আগের চেয়ে যাওয়া টেকনোলজির মাধ্যমে অনেক সহজ হচ্ছে। আমরা বাংলাদেশের আই কেয়ারটাকে সেই নতুন এরাতে নিয়ে যেতে চাই, সেই টেকনোলজি ড্রিভেন কিন্তু গরিব মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য যে স্বাস্থ্য সেবা, যে চক্ষু সেবা, আমাদের ন্যাশনাল আই কেয়ার ইনিশিয়েটিভের ভিশনটা তাই। হাইটেক আই কেয়ারকে আমরা একেবারে প্রান্তিক মানুষ, একেবারে গরিব মানুষ, প্রতিটি মানুষের কাছে তার নাগরিক অধিকার হিসেবে পৌঁছে দিতে চাই। বিশেষভাবে ফোকাস করব স্কুলে যাওয়া বাচ্চাদের চোখের চশমা, যারা কর্মক্ষম জনগোষ্ঠী, তাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম কর্পোরেট সেক্টর এবং প্রাইভেট সেক্টরকে ইনভলভ করে আমরা প্রতিটি কারখানায়, প্রতিটি অফিসে যারা কর্মজীবী মানুষ তাদের কাছে যেন চশমা পৌঁছায়। এ ব্যাপারে স্টাডি আছে, প্রোডাক্টিভিটি বাড়ছে। আমরা যারা বয়স্ক মানুষ তাদের ছানি অপারেশনে ব্যাপক উদ্যোগ নেব। তো এইভাবে আমরা প্রোগ্রামটা সাজাতে চাচ্ছি এবং আপনাদের সবাইকে আহ্বান করছি যে আসুন সবাই একসাথে প্ল্যান করি, একসাথে কাজটা করি এবং একসাথে বাংলাদেশে এই অন্ধত্ব, ছানি জনিত অন্ধত্ব নির্মূল, এলিমিনেশন অফ ক্যাটারাক্ট ব্লাইন্ডনেস, ইট ইজ পসিবল। এবং আমি মনে করি আমরা সঠিকভাবে প্ল্যান করলে, যে প্ল্যানিং ক্যাপাসিটিও আমাদের এই রুমের ভেতরেই আছে, বছরে কয়েক লক্ষ ক্যাটারাক্ট সার্জারির মাধ্যমে 4 থেকে 5 বছরের মধ্যে এলিমিনেশন অফ ক্যাটারাক্ট ব্লাইন্ডনেস সম্ভব। এবং সমস্ত সিগনিফিকেন্ট রিফ্র্যাক্টিভ এররের জন্য, এই 3 এইজ গ্রুপের জন্য চশমা পৌঁছে দেওয়া, এটাও সম্ভব, হয়তো 5 বছরে না, আর একটু বেশি সময়ে। বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মনোযোগ দিতে হবে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে, ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং এ, আমাদের ইনস্টিটিউশনগুলোর সংখ্যা এবং মান বাড়াতে হবে। সেইখানে ফোকাস দেওয়ার জন্য WHO, ইন্টারন্যাশনাল এজেন্সিজ এবং এখানে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, এমনকি প্রাইভেট ইনস্টিটিউশন, তারাও কিন্তু ট্রেনিং দেয় আমাদের দেশে, ভালো ভালো ট্রেনিং ইনস্টিটিউশন, এনজিও রান ট্রেনিং ইনস্টিটিউশন। এগুলোর সংখ্যা এবং কোয়ালিটি বাড়ানোর জন্য সবাই মিলে কাজ করতে হবে।